নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মোগলাই পরোটা। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা আর নিয়েছি স্বাদ মতো লবণ। বাড়িতেই যদি বাজারের মতো মোগলাই পরোটা তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই হবে না। এখন ময়ানে আমি তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে ময়ান করে নিয়েছি। এখন আমি জল দিয়ে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই মোগলাই পরোটা বাজারের থেকে কিছুতেই কিন্তু কম হবে না। যেমন দেখতেও হবে তেমন খাস্তাও হবে আর তেমনই খেতে সুন্দর হবে। আর এখানে কিন্তু আমার এরকম ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি কুচানো ধনেপাতা। এখন আমি নিয়ে নিচ্ছি 4টে ডিম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো চাট মশলা। এখন সব কিছু একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব। পেঁয়াজ মেখে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ কিন্তু পেঁয়াজ একটু নরম হয়ে যাবে। এখন আবারও চলে এসেছি, ময়দা আরও একটু আমি মেখে নেব। মেখে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। আর লেচিটা খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোট হবে না। যেমন আমরা রুটি তৈরি করি ঠিক ওরকমই বড় একটা লেচি তৈরি হবে। এখন নিয়েছি আমি বেলুন চাকি, বেলে নেব। এই মোগলাই পরোটা তৈরি করতে গেলে কিন্তু রুটির থেকেও পাতলা করে বেলে নিতে হবে। আমি রুটির থেকেও পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি দুই ধার এভাবে মুড়ে নিয়েছি। এখন আমি যে মিশ্রণটা করে রেখেছি, পেঁয়াজ, ডিম, ধনেপাতা, কুচানো কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, লবণ, এখন সেই মিশ্রণ আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বা পুর। আমি ময়দার একটা গোলা করে রেখেছিলাম, সেই গোলাটা এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে মুড়লে না খুলে যায়। এখন আমি এভাবে করে মুড়ে নিচ্ছি। এখন আমি এই ধারটা এর ওপরে দিয়ে এভাবে করে চেপে দেব যাতে না খুলে যায় ভাজার সময়। দেখুন বন্ধুরা, একইভাবে কিন্তু সব আমি তৈরি করে নিয়েছি। এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তেল, তেল গরম হয়ে গেছে। মোগলাই পরোটা ভেজে নেব। হাতে সময় নিয়ে ভাজতে হবে। এরকম দেওয়ার পরে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিতে হবে। আর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভাজার জন্য উল্টে দিতে হবে। একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখুন কতটা ফুলে গেছে আর কতটা বড় হয়েছে। এখন আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নেব। একইভাবে সব মোগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি। আর মোগলাই পরোটার সঙ্গে আমি তৈরি করে নিয়েছি আলুর দম। আলুর দমের রেসিপি যদি আপনি দেখতে চান অবশ্যই আমার ভিডিওতে ছাড়া আছে, আপনি দেখে নেবেন। এখন আমি মোগলাই পরোটা এভাবে পিস পিস করে কেটে নেব। অতিথি আপ্যায়নেও কিন্তু আপনি এভাবে ডেকোরেশন করে দিতে পারেন।
অতিথি অনেক খুশি হবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর ভালো লাগলে একটি কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।